আজকে রান্না করব ছই পিঠা বা সেমাই পিঠা। পুরো প্রসেসটা কিভাবে করা হয় সব কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। ছই পিঠা আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিতে স্বাদমতো লবণ আর হাফ চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এটাতে আমি একটা ডো তৈরি করব। রুটিটা যেভাবে তৈরি করা হয় এভাবেই, কিন্তু আমি এখানে 2 কাপ চাউলের গুঁড়া আর 1 কাপ ময়দা মিশিয়ে ব্যবহার করতেছি। এখন এভাবে একটা রুটির ডো তৈরি করে একদম সুন্দরভাবে বেশি শক্ত হবে না, নরমও হবে না, ভালোভাবে মতে সুন্দর করে এভাবে টুকরা করে নিতেছি। ছই পিঠা বা সেমাই পিঠা যে যেটাই বলেন না কেন, এটা খেতে অসাধারণ, অনেক মজা। আজকে আমি এটাই বানাবো। এখন আমি আস্তে আস্তে এগুলার প্রসেস শুরু করে দিয়েছি। প্রথমে একটা মোটা রুটি বানাতে হবে। রুটি বানানোর জন্য একটু বড় ডো নিতে হবে, একটু মোটা থাকবে রুটি, নর্মাল রুটির থেকে ডাবল থাকবে এই রুটিটা। এখন এইভাবে আমি চিকন চিকন করে কেটে নেব। এভাবে কেটে আমি একটু আটা দিয়ে নিতেছি যাতে করে হাতে লেগে না যায়। এটা গ্রামে সবাই ভালোভাবে পারে, আমরা তো শহরের থেকে কম বানাই। হয়তো জানি মা বানাইতো, শিখেছি, কিন্তু কষ্টের জ্বালা বানাই না, এরকম হতে পারে। আজকে একদম সহজ করে দেখালাম। এখানে এভাবে হাত দিয়ে ডলা দিয়ে দিয়ে ছোট ছোট লিচি কেটে কেটে ঘষা দিলেই হয়ে যায়। বানানোর পরে রোদে শুকায়া অনেক দিনের জন্য স্টোর করা যায় এবং বছর জুড়ে খাওয়া যায় রোদে শুকায় রাখতে পারলে। আজকে আমি রোদে শুকাবো না, সাথে সাথেই রান্না। এখন এগুলাকে আমি একটা ট্রেতে ছড়ায় রাখবো। ছড়ায় রেখে একটু আটা দিয়ে নেড়ে ছেড়ে যাতে একটার গায়ে একটা না লেগে যায়। এখন আমি এখানে 1 লিটার দুধ গরম করে নিয়েছি একদম সুন্দরভাবে। 1 লিটার দুধ 3 পর মতো করে ফেলেছি। এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনি দিয়ে এভাবে নাড়তে থাকবো। দুধটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, আমি আগেই গরম করে রেখেছিলাম। দুধটা বলক ওঠা পর্যন্ত আমার নাড়তে হবে, আর স্বাদ মতো লবণ দিতে হবে। এরকম টকবক টকবক করে যখন বলক উঠবে তখনই আমি এই সেমাইটা দিয়ে দিব। সেমাইটা এরকম ছড়াইয়া ছড়াইয়া দিতে হবে। আর যেহেতু আমি কাঁচা রান্না করি, এই কারণে একদমই টকবক করে দুধটা বলক আসলেই দিতে হবে, লেগে না যায়, এই কারণে একটু পরপর নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবারও আমি বাকি যেগুলো ছিল এগুলো আবারও দিয়ে দিতেছি। এইভাবে ছড়ায় একবারে দেওয়া যাবে না, একবারে দিলে একদম একটা গায়ে একটা লেগে যাবে বা দলা পেকে যাবে। এরকম আস্তে আস্তে দিয়ে নেড়ে ছেড়ে আবারও আমি চুলার আঁচ এখন কমিয়ে নেড়ে ছেড়ে দিতেছি। কিছুক্ষণ আমি
5 মিনিটের মতো রান্না করব। বলক চলতে থাকবে 5 মিনিট, এর বেশি রান্না করতে হবে না। শুকনাগুলো একটু সময় নেয়, আমারগুলো কাঁচা আজকে সাথে সাথে আমি রান্না করে নিয়েছি। এটার ঘনত্বটা একটু পাতলাই রাখতে হবে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এরকম ঘনত্ব আসলেই বুঝতে হবে যে হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিতেছি, কিছু কিশমিশ দিব, বাদাম দিয়ে সাজিয়ে বাটিতে নিয়ে নিতেছি। অনেক মজা, অনেকে আমি সবাই বানিয়ে একবার হলো খাবেন। আল্লাহ হাফেজ।